ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের কার্যালয়ের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছেন লেবার পার্টির নেতৃবৃন্দরা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সাবেক জামায়াতের আমির মঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার। এ সময় লেবার পার্টির নেতৃবৃন্দদের সাথে একে একে পরিচিত হন তারা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনির খান, ফতুল্লা থানার লেবার পার্টির সভাপতি মোহাম্মদ মহসিন, বন্দর থানা লেবার পার্টির সভাপতি মোহাম্মদ মিশর, সদর থানা লেবার পার্টির সভাপতি মোহাম্মদ সোহান, ফ্রেন্ডলিগঞ্জ থানার লেবার পার্টির সভাপতি মোহাম্মদ শাকির, নারায়ণগঞ্জ মহানগরের লেবার পার্টির সভাপতি মমিনুর রহমান মুন্না প্রমুখ। একটা হলো যে দেশের জন্য একটা দেশকে গড়তে হলে, ভালো করতে হলে সবাইকে ভালো হইতে হবে। নিজেরা ভালো না হইলে দেশটাকে ভালো করা যাবে না। দল যেটাই হোক, দলের স্বার্থে, নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে সব নিজেকে ভালো হইতে হবে। দেশে ভালো মানুষের সংখ্যা যদি বৃদ্ধি পায়, দেশে এমনি ভালো হবে। আমরা 11 দল খুব কম না, তাই না? অনেকগুলো দল তো। আমরা যদি সকলে মিলেমিশে দেশটাকে ভালো করতে চাই, আমরা সবাই ভালো হয়ে যেতে পারি, তো দেশটা ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের কাছাকাছি 2টা আসন আছে, 4 একটা 5। 4-এর মধ্যে এনসিপি শাপলাকলি, আপনাদের ওখানে বাড়ি, ওখানে থাকে ওরা, আব্দুল্লাহ মামুন আলামিন। আর 5-এ যেটা এবিএম সিরাজুল মামুন, ঘড়ি মার্কা, দেয়াল ঘড়ি মার্কা, ওরা ওই ঈদগার এখানে থাকেন। উনি আপনাদের পরিচিতই, ওনার ওই ছাত্র মাত্র আছে। আমরা 2টা মার্কার নিয়ে কি এখন মাঠে আছি আর কি। তা আপনাদের মনে করো 5 আসনে যারা আছে তাদেরকে আপনার ঘড়ির জন্য করে, আর 4 আসন যারা আছে ওই এলাকায় তাদেরকে মানে শাপলাকলির জন্য করে কাজ করা। যদি এই 11 দলীয় জোটের বিজয় হয়, দেশের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হবে এই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে এই বেনিফিট সকলে পাবে, শুধু 11 দল না, যত দল আছে, যত মানুষ আছে, সব মানুষ এই বেনিফিট পাবে, এই সুফল পাবে। আমরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়, এই জন্য চেষ্টা করছি, আরও মিলেছিলাম, চেষ্টা করব, আমাদের নিজেদের স্বার্থেই করবো আমরা। আমি আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানি। জামাত ইসলামীকে যারা গুপ্ত সুপ্ত এটা সেটা বলতো, আমরাও তো অনেক প্রশ্ন করতে পারি। তারা লন্ডনে ছিলেন দীর্ঘদিন ধরে, তারপরে 5 আগস্ট নতুন দেশ, নতুন কিছু হওয়ার পরে প্রায় 18-19 মাসেও যারা আসতে পারেননি, আসেননি, এবং বলা হয়েছে যে হাত পা অন্য জায়গায় বাধা। আমরা কি এটাকে গুপ্ত সুপ্ত বলবো? আমরা বলবো না, কিছু বলবো না। এবার আমরা এটা দেশের জনগণের হাতে ছেড়ে দেবো। কি বলেন? দেশের জনগণই সিদ্ধান্ত নেবে কোন লোকগুলো ভালো, কারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, এবং কাদের কথা বিশ্বাসযোগ্য, এটা ইতিমধ্যে মানুষ মনে হয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি মনে করি 11 দল সবাই এখন ইউনাইটেড, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছি, তাই না? সুতরাং সেই জায়গা থেকে মত চিন্তা যাই হোক না কেন, এখন সবার আগে যেটা বিএনপি বলছে বাংলাদেশ, আমরা বলছি একসাথে চলো, একসাথে গড়ি বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের যেহেতু বিশেষ করে 3টা আসনে আমাদের অবস্থান যা ছিল, আমরা দলের কারণে ছেড়েছি। আপনাদের লোকজন যারা যেখানে আছে সেখানে আসলে যিনি প্রার্থী থাকেন তার মূল রুল প্লেটা থাকে বা তার পার্টির। এরপরেও প্রার্থীর সক্ষমতা, দলের সক্ষমতা, অনেক বিষয় থাকে। আমাদের জায়গা থেকে এটা কিছুটা রিকভারি করার জন্য চেষ্টা করছি। তো তারাও আশা করি এগিয়ে আসবেন এবং আপনারাও আপনাদের জায়গা থেকে তাদের সাথে যোগাযোগ করবেন। আমি আশা করব বাংলাদেশ লেবার পার্টি নারায়ণগঞ্জ জেলার যত নেতৃবৃন্দ আছেন থানা পর্যায়ের এবং আপনাদের ইউনিট নিয়ে আপনারা যাকেই মনোনীত করা হয়েছে 11 দল থেকে, 11 দলীয় জোট থেকে, তাদের পক্ষে আপনারা সক্রিয়ভাবে কাজ করবেন। উদ্দেশ্য একটাই, আমাদেরকে জয়লাভ করতে হবে। প্রার্থী কে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে এটা 11 দলীয় জোটের প্রার্থী, সেটা আমার প্রার্থী, জামাত ইসলামের প্রার্থী এবং জোটে যারা আছেন সকলের প্রার্থী। আমাদের সর্বটুকু দিয়ে আমরা বাংলাদেশ লেবার পার্টি সেটার জন্য লড়াই করে যাব ইনশাল্লাহ। আমি
জামাত ইসলামের আমির এবং জামাত ইসলামের যত নেতৃবৃন্দ আছে সবার কাছে এতটুক আমি চাইবো আমার লেবার পার্টির পক্ষ থেকে, আপনাদের কাছ থেকে আমার নেতাকর্মীরা যেন প্রতিটা জায়গায় সম্মানটুকু পায়, বাস এতটুকুই, আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। এবং আমি একটা জিনিস প্রত্যাশা করব নারায়ণগঞ্জবাসীর কাছে, ভোট আগেও দিয়েছেন, ভোট এখনও দিবেন, বুঝে শুনে দিবেন, চিন্তা ভাবনা করে দিবেন কাকে নির্বাচিত করবেন। আগেও আপনারা দেখেছেন নির্বাচিত করার আগে আপনারা ভুল করেছেন, আপনারা সন্ত্রাসবাদকে ভোট দিয়ে সন্ত্রাসবাদকে নিয়ে এসেছেন, ঠিক আছে? আপনারা ভোট দিয়ে ভালো মানুষকে আনেন নাই, সেজন্য সন্ত্রাসী হয়েছে জায়গায় জায়গায় দেখতে পারবেন। আমরা সেটা আর চাই না, আমরা সেটা থেকে পরিবর্তন চাই। আর পরিবর্তনের জন্যই আজকে 11 দলীয় জোট, আজকে 11 দলীয় জোট পরিবর্তনের জোট। আমি চাইব আপনারা যেভাবে 5ই আগস্ট ঝাঁপিয়ে পড়েছিলেন আন্দোলন সংগ্রামে, 4ই আগস্ট সেভাবে ঝাঁপিয়ে পড়বেন, ঠিক সেইভাবে ভোট দিবেন, আর নয়তো সেই আন্দোলনের ব্যত্যয় ঘটবে। আপনারা যেভাবে রাস্তায় নেমেছেন সেভাবে ভালো ব্যক্তিকে ভোট দিবেন, সে যেন নির্বাচিত হয় এবং এ দেশ এবং দেশের মাটির জন্য যেন কাজ করতে পারে, এই আমার প্রত্যাশা। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।